সালটা ২০১০। তখনও রেডিওর জনপ্রিয়তা তুঙ্গে। আর ঠিক তখনই প্রতি শুক্রবার মাঝরাতে ইথারে ভেসে আসত একটি পরিচিত কণ্ঠ, যা তৈরি করত এক অদ্ভুত শিহরণ। একটি ভৌতিক শো, যা খুব দ্রুতই জায়গা করে নিয়েছিল লাখো মানুষের হৃদয়ে। তবে এর শুরুটাও কিন্তু সহজ ছিল না, ছিল নানা ভৌতিকতায় ঘেরা। ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে কোনো একটা সময় আমি যখন একা থাকতাম তখন আমি ভয় পেতাম আসলে। একা একা থাকতে একটা বাসায় থাকলে অনেক কিছুই ঘটে এরকম আমার মনে হতো। তো ওইরকমই ব্যাপারগুলো প্রতিদিন রাতের বেলাতেই কিছু না কিছু ঘটতো। আমি ঘরের মধ্যে একা যখন থাকতাম তখন আমার মনে হতো যে দরজার বাইরে কেউ বসে আছে, কেউ হয়তো আমাকে লক্ষ্য করছে। এরকম ধরনের জিনিসপত্রগুলো আমি অনুভব করতাম। এবং তখন প্রতিদিন যা ঘটতো সেই ব্যাপারগুলো আমি আমার কলিগদের সাথে শেয়ার করতাম। হ্যাঁ, তো কলিগদের সাথে শেয়ার করতাম এবং দেখতাম যে ওরাও খুব আগ্রহ নিয়ে সেটা শুনতো এবং প্রতিদিনই আমাকে জিজ্ঞেস করতো। মানে কয়েকদিন পর ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো যে সবাই আমাকে, মানে একসময় আমি সবার কাছে যেতাম, এরপরে সবাই আমার কাছে এসে বলে, ভাই কালকে কী হয়েছে বলুন তো। হ্যাঁ, তখনই আমার মনে হলো যে এই যে মানুষজন আগ্রহ নিয়ে শুনছে, তার মানে ডেফিনেটলি আরও অনেক মানুষ এটা নিয়ে আগ্রহ প্রকাশ করবে এবং আগ্রহী হবে, শুনতে চাইবে। এমনই এক গল্প, যেখানে একটি সাধারণ গিটার আচমকায় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল একজনের জীবনে। রাত্রেবেলা হঠাৎ আমার ঘুম ভাঙতো গিটার বাজানোর সময়। আমার মনে হতো যে আমার রুমের মধ্যে কেউ বসে গিটার প্লে করছে, অ্যান্ড আমি ওই সাউন্ডটা পেতাম, খুব ক্লিয়ারলি পেতাম। তো কয়েকদিন এরকম যাওয়ার পরে আমি প্রথমে ভেবেছি এটা মনের ভুল। তারপর যখন জাস্ট রেগুলার এই ঘটনাটা ঘটতে শুরু করলো, তখন আমি মনে করলাম যে আচ্ছা, তাহলে এইবার যেটা করি সেটা হচ্ছে যে, তো আমি যেটা করলাম, গিটারের সমস্ত তারগুলো নামায় রাখলাম, মানে ডিস্টিউন করে রাখলাম, ঢিলা করে রাখলাম। এর ফলে এখন তো মানে তার তো নামানো, সো কেউ গিটার যদি বাজাতেও চায়, আমি জানি যে আমি একমাত্র বাসায় গিটার বাজাতে পারি। সো কেউ যদি গিটার বাজাতে চায় তাকে তো টিউন করে বাজাতে হবে। এই টিউনকে কীভাবে করবে, তার মানে লাগানো এটা করা। সো আমি দেখলাম যে প্রথম রাতে গিটার বাজলো না, দ্বিতীয় রাতে গিটার বাজলো না, তৃতীয় রাতে আমার ঘুম ভাঙলো, কিন্তু একটা খুব অদ্ভুত রকমের একটা মেটালিক সাউন্ডে আমি জেগে উঠলাম এবং আমি দেখলাম যে কেউ একজন, মানে তখন আমার গিটারের তারটা কাঁপছে, মানে কেউ একজন মনে হচ্ছে রাগে তারটা ছিঁড়ে ফেলছে। তবে দীর্ঘ ১০ বছর টানটান উত্তেজনা ছড়িয়ে চলার পর জনপ্রিয় সেই ভৌতিক শোটি বন্ধ হয়ে গেলেও থমকে যাননি আরজে রাসেল। আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যার ধারাবাহিকতায় কিন্তু ইউটিউব এবং তারপরে ভূত.com.bd বা অন্য ভুবন। হ্যাঁ, এবং আমাদের এখনকার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমরা সবাই জানি যে আমাদের এখন মানে অন্য ভুবন এমন একটা প্ল্যাটফর্ম, ফোরাম, যেখানে সবাই আসবে, সবাই মিলে সবার কন্টেন্ট শেয়ার করবে, কথা বলবে, আলোচনা করবে। হরর দুনিয়ার একটা নিজস্ব প্ল্যাটফর্ম বলতে পারেন অন্য ভুবন। এবং সেইখানে সেটা নিয়ে আমাদের এখন সমস্ত পরিকল্পনা, যে আমরা শুধুমাত্র ঘটনা শোনাতে চাই এমনই না, আমরা ঘটনাগুলোকে আর্কাইভও করতে চাই। অতীতে সেই নস্টালজিয়াকে সঙ্গী করে বর্তমান ও ভবিষ্যতেও রহস্য আর রোমাঞ্চের এই পথেই হেঁটে যেতে চান তিনি। গল্প বলা তো শেষ নাই, মানে গল্প বলা যদি শেষ থাকে তাহলে মারা গল্প বলা থামায় দিবে, নানা নানিরা তো গল্প বলা থামায় দিবে, সব কিছু শেষ নাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার শেষ আছে কিন্তু গল্প বলার শেষ নাই। হয়তো আমি যে গল্পটা যতদূর পর্যন্ত বলবো, আরেকজন এসে তার পরের অংশটুকু বলবে, কিন্তু এটার আসলে কোনো শেষ নাই, এটা অন্তহীন একটা যাত্রা। ভুবন বা ভূত.com, এই অন্য ভুবনের ভূত.com-এর মধ্যে মানুষ কি কি একটা ঈসা মোহাম্মদ, মোহনা টেলিভিশন, ঢাকা। তো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটা আমরা নিতে পাবে, এটা একটা বিশাল ব্যাপার।